আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। ফলহারিণী কালী পূজা 2024 কেন ভগবান শ্রীরামকৃষ্ণ এই তিথিতেই নির্বাচন করেছিলেন ষোড়শী পূজা? কালিকা মোক্ষদা দেবী কল্লৌ সিদ্ধ ফলপ্রদা। সাধারণত আজকাল 10 মূল পাঁচন চলে না। তৎকালীন রোগীকে রেহাই দিতে কম সময়ে বেশিকালের নিদান হলো কালীকে পূজা করা। সাধারণত অমাবস্যা তিথিকেই এই দেবী পূজিত হন। তবে বছরে 4 বার দুর্গাপূজার পর দীপান্বিতা কালী, কার্তিক মাসে রটন্তী কালী, কৌশিক অমাবস্যায় কৌশিকী কালী আর জ্যৈষ্ঠ মাসে অমাবস্যায় ফলহারিণী কালী পূজা করা হয়। 2024 সালে 5ই জুন ফলহারিণী কালী পূজা। প্রত্যেকের এই দিন বিদ্যা, কর্ম, আর্থিক উন্নতি ঘটার জন্য পুজো করে এবং সাধকের জীবনে মোক্ষফল প্রাপ্তি হয়, এমনটাই বিশ্বাস। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হয়েছে 5ই জুন রাতে, বুধবার সন্ধ্যা 7:15 স্থায়ী 6ই জুন বিকাল 5:53 পর্যন্ত। আম, জাম, কাঁঠাল, লিচু এ সময়ের ফলগুলি বেশিরভাগই দেবীর ভোগ হিসাবে নিবেদন করা হয়। এদিন কোনো গাছের ফল কেবল নয়, এদিন মায়ের চরণে সাধকেরা তার কর্মফল অর্পণ করে থাকে মোক্ষ ফল প্রাপ্তির জন্য। তাই এদিন মায়ের চরণে পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল অর্পণ করতে হয় মোক্ষফল লাভের আশায়। শাস্ত্রে বলা হয় জীবনই সর্বস্ব, অর্থাৎ একদিকে ফলহারিণী যিনি সাধকের কর্মফল হরণ করেন, অন্যদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট ফল মোক্ষ ফল প্রদান করেন। এর তাৎপর্য লুকিয়ে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনে। এদিনেই তিনি তার স্ত্রীকে পবিত্রা স্বরূপিণী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এর কিছু বর্ণনা আমরা স্বামী অপূর্বানন্দের লেখা থেকে পাই। বন্ধুরা, পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্কিপ না করে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও উৎসাহিত করুন। পাশের আই বাটনটি প্রেস করে নতুন নতুন ভিডিও পেতে যাতে অসুবিধে না হয়। আর বন্ধুদের শেয়ার করার অনুরোধ রইল। স্বামী অপূর্বানন্দ শ্রী শ্রী সারদামার ভক্ত সন্তান। তার লেখা থেকে শ্রী সারদা দেবী দক্ষিণেশ্বরে প্রথম আসার পরে তার সঙ্গে 2.5 মাস এক শয্যায় শয়ন করে শ্রী ঠাকুর স্ত্রীর পবিত্র দিব্য জীবন সম্বন্ধে নিঃসন্দেহ হলেন। ওই সময় শ্রী ঠাকুরের মনে স্ত্রীকে পূর্ণ উপচারে ষোড়শী শ্রীবিদ্যা বা ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করবার ইচ্ছা হলো। অবশ্য এর পশ্চাতে তার কোনো দিব্য দর্শন বা দৈব ইঙ্গিত ছিল কিনা তার উল্লেখ অনুসারে বোঝা যায় না। ষোড়শাক্ষর মন্ত্রে জগদম্বার ষোড়শী রূপের পূজা করতে হয় বলে এই পূজাকে ষোড়শী পূজা বলা হয়। এই দেবী মূর্তি দশমহাবিদ্যার অন্যতমা। সন 1279 সালের জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী পূজা রাত্রে শ্রী ঠাকুর উক্ত ষোড়শী পূজা করেছিলেন। ওই রাত্রে তার নির্দেশে ওই দেবীর পূজা সম্পূর্ণ আয়োজন গুপ্তভাবে তার ঘরেই করা হয়। অবশ্য কালী মন্দিরে দেবীর বিশেষ পূজাদি যেমন হবার তেমনি অনুষ্ঠিত হয়। এসব কাজে শ্রী ঠাকুর হৃদয়রামের সাহায্য নিতেন, কিন্তু হৃদয়রাম সে রাত্রিতে কালী মন্দিরে বিশেষ পূজায় ব্রতী। তাই তিনি শ্রী ঠাকুরকে যথাসম্ভব সাহায্য করে মন্দিরে চলে গেলেন। পরে রাধাকান্তের মন্দিরের রাত্রিকালীন সেবা পূজাদি শেষ করে দিনু পূজারী শ্রী ঠাকুরের ঘরে এসে অবশিষ্ট আয়োজনে মন দিলেন। পূজা দ্রব্যাদি সব যথাস্থানে স্থাপিত হলো।
আরাধ্যা দেবীর কোনো প্রতিমা আনা হয়নি। দেবীর আলপনা শোভিত পীঠ শ্রী ঠাকুরের চৌকির উত্তরে পূজকের আসনের সামনে স্থাপিত হলো। এইভাবে ষোড়শী অর্থাৎ শ্রীবিদ্যা বা ত্রিপুরা সুন্দরীর পূজার সমস্ত আয়োজন শেষ করতে রাত 9টা বেজে গেলেও দিনু পূজারী আয়োজন শেষ করে চলে গেলেন। শ্রী সারদা দেবীকে পূজাকালে উপস্থিত থাকতে শ্রী ঠাকুর ইতিপূর্বেই বলে রেখেছিলেন। যথা সময়ে তিনি ঘরে এসে নিবিষ্ট চিত্তে শ্রী ঠাকুরের পূজা দেখতে লাগলেন। শ্রী ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকে দরজার কাছে বসেছিলেন। মন্ত্রোচ্চারণ পূর্বক পূজা দ্রব্য সব শোধনের পর তিনি যথাবিধি পূজার পূর্বকৃত্য সমাপন করে শ্রী সারদা দেবীকে নির্দিষ্ট পীঠে বসার ইঙ্গিত করলেন। শ্রী ঠাকুরের ইঙ্গিতে শ্রী সারদা দেবী বসলেন দেবীর আসনে আলপনাভূষিত পীঠে। পূজা আরম্ভ হলো। শ্রী ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞানে শ্রী সারদা দেবীকে ষোড়শোপচারে পূজা করতে লাগলেন। পূজা দেখতে দেখতে সারদা দেবী অর্ধবাহ্য দশায় উপনীত হলেন। শ্রী ঠাকুর সারদা দেবীর পরে পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন কপালে, তাকে কাপড় পরালেন, পান মিষ্টি খাওয়ালেন। বাহ্য জ্ঞান শূন্যা সারদা দেবী ক্রমে সমাধিস্থা হলেন। ঠাকুরও ক্রমে অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করতে করতে সমাধিমগ্ন হলেন। সে ভূমিতে আত্মসমস্ত পূজক ও পূজিতা আত্মস্বরূপে সম্পূর্ণভাবে একীভূত হলেন। এইভাবে দীর্ঘকাল কেটে গিয়ে যখন মধ্যরাত্র অতীত হল, তখন আত্মারাম শ্রী ঠাকুরের বুত্থানের কিছু কিছু লক্ষণ দেখা দিল। অর্ধবাহ্য দশায় উপনীত হয়ে তিনি দেবীকে আত্মনিবেদন করলেন এবং নিজের সমস্ত সাধনার ফলস্বরূপ জপমালা সমেত সর্বস্ব শ্রী সারদা দেবীর চরণে সমর্পণ করে তিনি প্রণত হলেন। পূজা সমাপ্ত হল। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে দেবীর উপাসনাপূর্বক শ্রী ঠাকুরের সকল সাধনার পরিসমাপ্তি হল। শ্রী সারদা দেবী স্বস্বরূপে প্রতিষ্ঠা হলেন। তিনি জগৎ জননী। তার ভিতর প্রকাশিত হল বিশ্বমাতৃত্বের অকুণ্ঠ চেতনা। সঙ্গে সঙ্গে তার দেবী মানবত্বের পূর্ণ বিকাশের দ্বারও অর্গল মুক্ত হল। পূজান্তে বাহ্যভূমিতে প্রত্যাবর্তন করে তিনি মনে মনে শ্রী ঠাকুরকে প্রণাম করে নহবতে ফিরে গেলেন। শ্রী সারদা দেবী যখন 18 বৎসর শেষ করে 19 তখন পড়েছিলেন। তিনি পরে শ্রী ঠাকুরের ভাইঝি লক্ষ্মীমণির কাছে ওই পূজা সম্বন্ধে গল্প করেন। শুনে লক্ষ্মীমণি হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, তুমি তো অত লজ্জা করো, কাপড় পরালেন কি করে গো? তিনি বললেন, আমি তখন কি রকম যেন আবিষ্ট হয়ে গিয়েছিলাম। সারদা দেবী গঙ্গা জলের জালার দিকে মুখ করে বসেছিলেন। তিনি দক্ষিণ দিকে, পূজার সামগ্রী সাজানো ছিল তার দক্ষিণ দিকে। পূজার সময় ঘরের দরজা বন্ধ ছিল, তাই কেউ কিছু জানতে পারেনি। পূজাকালে ওই ঘরে শ্রী ঠাকুর ও সারদা দেবী ছাড়া আর কেউ ছিল না। শেষাশেষি হৃদয় রাম এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে পূজা করেছিলেন। শ্রী ঠাকুর তো মাটির শিব গড়েও পূজা করতেন। মৃন্ময় মূর্তিতে চিন্ময়ের প্রকাশ দেখতেন। রমণী মাত্রেই পেয়েছে তার পূজা। তার এই ষোড়শী পূজা একটু স্বতন্ত্র রকমের নয় কি? এ পূজার মাধ্যমে তিনি শুধু যে সারদা দেবীকে দেবীত্বে প্রতিষ্ঠা করেছিলেন তা নয়, বিশ্বের নারীকে দিলেন বৃহত্তম মর্যাদা
মহত্তম গরিমা, যাহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই মন্ত্রের সার্থকতা প্রকাশিত হল তার এই বিশেষ পূজার সূচনায়। আদি শঙ্করাচার্যের রচিত ত্রিপুরা সুন্দরী স্তোত্রে বলা হয়েছে, ত্রিপুরা সুন্দরীর আবির্ভাব হয়েছিল 16 বছরে, অর্থাৎ 16 বছরে অতীব সুন্দরী নবযৌবন সম্পন্না ষোড়শী রূপে। 18 বছর ছিল শ্রী শ্রী মারও বয়স। তাই পবিত্রা স্বরূপিণী অষ্টাদশী তনুতে সত্য যৌবনী প্রবিষ্ট। তাই হয়তো ষোড়শী দেবীর আহ্বান করেছিলেন। শ্রী শ্রী জগদম্বার প্রেরণায় ঠাকুরের মনে ইচ্ছা হয়েছিল ষোড়শী রূপে পূজা করার। ঠাকুর ছিলেন অদ্বৈত সাধনার সময়, কিন্তু আরো একটি কারণকে প্রধান রূপে গণ্য করা হয়। কেননা তিনি অদ্বৈত সাধনার সময় তিনি তোতাপুরী মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। এই তোতাপুরী ছিলেন কে? তিনি ছিলেন আদি শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত 10 নামী সম্প্রদায়ের অন্তর্গত পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী। তাই ঠাকুরও হলেন পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী। বলা যায় ঠাকুর সেই সূত্রে গুরুর পরম্পরাগত এই শ্রী পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী হলেন এবং এই প্রসঙ্গে উদ্বুদ্ধ হয়েছিলেন 8ম শতকে আচার্য শঙ্করাচার্যের আবির্ভাব, যিনি সনাতন বৈদিক ধর্মকে পুনঃ প্রতিষ্ঠিত করেছিলেন। এই অদ্বৈতবাদী সন্ন্যাসী তর্কযুদ্ধে মীমাংসা পণ্ডিত মণ্ডন মিশ্রকে পরাজিত করেছিলেন। তার তর্কের মধ্যস্থতা করেছিলেন মণ্ডন পত্নী উভয় ভারতী। তার অসাধারণ পাণ্ডিত্য শাস্ত্র জ্ঞানের জন্য তাকে সরস্বতী অবতার বলে সম্মান করা হতো। স্বামীর পরাজয়ের পর তিনি স্বয়ং যোগ বলে আত্মাহুতি দিতে উদ্যত হলেন। শঙ্করাচার্য বললেন, মা, আপনি সাক্ষাৎ সরস্বতী, আপনি দেহত্যাগ করলে ব্রহ্মবিদ্যা লুপ্ত হবে। তখন দেবী উভয় ভারতী শঙ্করাচার্যকে মঠে শ্রীচক্র প্রতিষ্ঠিত করতে বললেন এবং প্রতিশ্রুতি দেন যে ওই শ্রীযন্ত্রে নিজে বিরাজ করবেন, ব্রহ্মবিদ্যাকে বাঁচিয়ে রাখবেন। আচার্য স্বয়ং শৃঙ্গেরি মঠে শ্রীচক্র স্থাপন করলেন। যোশী মঠ প্রভৃতি তার প্রতিষ্ঠিত সকল মঠে শ্রী ত্রিপুরা সুন্দরী নিত্য পূজা আজও সংঘটিত হয়। ঠাকুর ছিলেন তন্ত্র সাধনার পূজারী, ভবতারিণীর সাধক, আর তাতে তিনি হলেন তোতাপুরীর কাছে তিনি সে সন্ন্যাস গ্রহণ করলেন। সুতরাং তিনি কি হলেন? পুরী সম্প্রদায়ের হয়ে শ্রীকুলে চলে এলেন। সাধারণত যারা কালী সাধনা করেন তারা শ্রীকুলেও দেবীকে অর্চনা করতে পারেন। তাই তিনি পুরী সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবী কাঞ্চিপুরমের ষোড়শী ত্রিপুরা সুন্দরী কামাক্ষী তাকে বলা হয়। আবার রাজরাজেশ্বরী বা শ্রী বিদ্যা শ্রী ত্রিপুরা সুন্দরী। তন্ত্র সাধনাকালে ঠাকুর ত্রিপুরা সুন্দরীর মুখ সৌন্দর্যের মানে অনন্য তিনি এক রূপ দেখেছিলেন, যা অন্যান্য দেবীর সৌন্দর্য থেকে অনেক বেশি অতিক্রম করে গেছে, এভাবে দেখেছিলেন এবং একথাও বলেছিলেন, ত্রিপুরা সুন্দরীর রূপ সৌন্দর্য গলিত হয়ে চতুর্দিকে পতিত ও বিচ্ছরিত হতে দেখেছিলাম। এবার সেই ত্রিপুরা সুন্দরী কেই তিনি পুজো করলেন শ্রী শ্রী মা শারদার দেবীর নরদেহে তথা পবিত্র তনুতে। ঠাকুর কোনো শাস্ত্র পড়ে কোনো নিয়ম জেনে কিন্তু এসব করেননি। তার শাস্ত্র
তৈরি হয়েছে, এইসব নিয়ম থেকে তিনি শাস্ত্র পরম্পরা তৈরি করেছেন। তিনি মৃন্ময়ীতে চিন্ময়ী দর্শন করেছিলেন বলেই এভাবে শ্রীবিদ্যার আরাধনা করলেন। জীবন্ত নারীর শরীরে আবাহন করে মা ষোড়শীর আবাহন করলেন। তাই শ্রী শ্রী মার শরীরে মা ষোড়শী সত্য সত্যই আবির্ভূত হলেন। অর্থাৎ শ্রী শ্রী মা সারদা দেবী ও শ্রীবিদ্যা অভিন্ন। পূজাতে প্রাণ প্রতিষ্ঠা সময় মন্ত্র উচ্চারণ করে বললেন, হে বালে, হে সর্বশক্তি অধীশ্বরী মাতু। অধিষ্ঠিত হলো ত্রিপুরা সুন্দরী শরীরে মনে আবির্ভূত হয়ে। সর্বমঙ্গল করো। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ মহারাজ বললেন, ভগবান শ্রীরামকৃষ্ণ কোনো ব্যক্তিগত সাধক নন। তিনি ব্যক্তিগত সাধক হিসাবে কুলকিণ্ডলিনী শক্তি উন্মোচন করতে আসেননি। তিনি সারা জগতের কুলকুণ্ডলিনী উন্মোচন করতে এসেছিলেন, যাতে সমস্ত সাধকের সিদ্ধি লাভ হয়। এই সিদ্ধির দ্বার উন্মোচনের জন্য ষোড়শী পূজার উদ্ঘাটন করেন। ফলহারিণী তিথিতেই কেন করলেন? এর মাহাত্ম্য এখানে প্রযোজ্য। আমরা সৎকর্ম করলে তার পুণ্যার্জন করি, তেমনি মন্দ কর্মেও মন্দ ফল ভুগতে হয়। তাই এই পাপ পুণ্যের শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়ে আছি। এটি আবহমান কাল থেকে চলে আসছে। কিন্তু আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য মুক্তি, মোক্ষ। তাই এই শৃঙ্খল থেকে মুক্তি পেতে হলে আকুল হয়ে প্রার্থনা করতে হয় জগন্মাতাকে। তখন শ্রী শ্রী জগন্মাতা ফলহারিণী কালী রূপেই আবির্ভূত হন। জীবের সমস্ত কর্মফল অর্থাৎ পুণ্য পাপ মন্দ ফলের উভয় ফলই হরণ করে নেন এবং জীবকে দান করেন মোক্ষ ফল, যাতে সে নিরন্তর ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারে, তার ব্যবস্থা করে দেন। এজন্যই এই পূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন ভগবান শ্রীরামকৃষ্ণ তার কর্মফল অর্পণ করেননি। তিনি তো সাধারণ নন, তার পাপও নেই, পুণ্য নেই, অতএব তিনি কর্মফলের অধীন নন। তার সাধনলব্ধ সমস্ত সাধনার ফল শ্রীবিদ্যা রূপিণী শ্রী শ্রী মা শারদার মা চরণে অর্পণ করলেন, সমস্ত জীবকে উদ্ধারের জন্য, যাতে শ্রী শ্রী মাকে অবলম্বন করে সবাই কলিযুগে মুক্ত হতে পারে, মুক্তি পেতে পারে। সুতরাং তিনি স্বয়ং জগন্মাতা শ্রী শ্রী মাতৃরূপে এ যুগে আবির্ভূতা হয়েছেন। তাই ঠাকুর সেটাই পরিষ্কার করে দিলেন। তিনি নিজেই শ্রীবিদ্যা রূপে প্রতিষ্ঠিতা হয়েছেন। পরবর্তীকালে ঠাকুরের অন্তর্ধানের পর সুদীর্ঘ 34 বছর ধরে রামকৃষ্ণ সংঘ জননী। শুধু কি রামকৃষ্ণ সংঘ জননী তা নয়, তিনি সকলের জননী, মাতৃ জন্ম জন্মান্তরের মা হয়েছেন। জাতি ধর্ম নির্বিশেষে সকল সন্তান জীবরা তার কাছে স্থান পেয়েছে, তার পায়ে স্থান পেয়েছে, মুক্তি পাচ্ছে এবং পাবেও পরবর্তীকালে। শ্রী ষোড়শী মূর্তি ছিলেন তিনি 9টি মহাবিদ্যার অন্তর্গত ষোড়শী মূর্তি। শ্রী শ্রী মা সেই ষোড়শী মূর্তির অন্যতমা, এবং এর মধ্যেও বগলা মূর্তিও রয়েছে সেই 9 মহাবিদ্যার মধ্যে। মা শারদা প্রয়োজনে তিনি বগলা রূপে ধারণ করেছেন। আমরা জানি ভক্ত হরিশকে বগলা রূপে তাকে উদ্ধার করেছেন উগ্রমূর্তি রূপে, কিন্তু এটাই তো সব নয়। তিনি দয়াময়ী, তিনি ষোড়শীর পূজা করেছেন পুণ্যক্ষণে শ্রী শ্রী মাকে। তাই বলা হয় তিনি ষোড়শী দেবী মা তো ত্রিপুরা সুন্দরী। হে ষোড়শী, হে ত্রিপুরা সুন্দরী।